আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বলেন যে ভাই আমি তদবিরকারক হব, ভালো একজন ওজা হব, ভালো একজন কবিরাজ হব এবং সঠিকভাবে আমি কাজ করব আল্লাহর কালাম নিয়ে, ভালো কথা, সুন্দর কথা। আপনি কি কবিরাজ হবেন, কি তদবিরকারক হবেন, আপনি তো জানেন না। আমি কয়েকটা ধাপ নিয়ে কথা বলবো। একজন তদবিরকারক হতে গেলে কি কি প্রয়োজন? খালি লাল কলম আর কিতাব নিয়ে লেখালেখি করলে সে তদবিরকারক হয় না, সে নাম করতে পারে না। তার ফুতেও ভালো হয়, তার তদবিরেও ভালো হয়, কিন্তু নাম ছড়ায় না। একজন তদবিরকারক হতে গেলে আমি বলি, আপনারা শোনেন। প্রথমে আপনাকে হাসিল করতে হবে অন্তর্চক্ষু। এই অন্তর্চক্ষু দুই রকম। একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, আল্লাহর দেওয়া, আর একটা হচ্ছে জিন জাতির দেওয়া। আল্লাহ দেওয়া যে কাশফটা, ওইটা বাদ, ওইটার নিয়ে আমি কথা বলবো না। যেটা হলো যে জিন জাতিরা যে কাশফটা খোলে, এর ভিতরে দুই রকম আছে। একটা হলো চোখ বুজে দেখে, আর একটা হলো একদিক ফিরে তাকায় দেখে। অন্তর্চক্ষু আবার আল্লাহ প্রদত্ত যেগুলো, সেগুলো ওই একই রকম, চোখ বুঝেও দেখে আর একদিক ফিরেও দেখে। তবে আপনি যদি ভালো কোনো কবিরাজ হতে চান, ভালো কোনো তদবিরকারক হতে চান, নাম করতে চান, তাহলে আপনি যদি সঠিক পথে থাকেন, আপনার তেমন একটা নাম ছড়াবে না, আর নাম ছড়ালেও আপনার কাছে কেউ আসবে না। আর যদিও আসে, সে কাজ আপনি সাকসেস করে দেবেন, এটা ঠিক আছে। আর একটা সাইট হলো আপনি আমল করলেন, জিন হাজির হলো, আপনার কানে কানে কথা বলছে। জিন কেমন আপনিও জানেন না, কিন্তু কথা শোনেন। এই নিয়েও আপনি তদবির করতে পারবেন। আরেকটা সাইট হলো মার পেট থেকে পড়ে তুলোরাশি হয়। সেই তুলোরাশি কাজটা হলো আয়নায় দেখা, অথবা কাঁসার বাটির ভিতরে, কাঁসার ঘটের ভিতরে দেখা। এই গেল কয়েক রকম। আপনি যে কোনো দুটো সাইট আপনাকে লাগবে, বা তিনটে সাইট লাগবে আপনার এই তদবিরকারক হতে গেলে। কারণ আপনি যদি মানুষের উপকার করেন, তাহলে আপনার পিছনে কুফরিকারক, শিরকিকারক, শুধু তাই না, আমাদের মুসলমানদের ভিতরে অনেক কুফরি, শিরকি, উজা কবিরাজ আছে। সেই উজা কবিরাজ আপনাকে ধ্বংস করে দেবে, আপনাকে উঠতে দেবে না। তখন আপনি যদি দুটো তিনটে সাইট আপনার না থাকে, তাহলে আপনি উজালি করতে পারবেন না। এরপরে আপনি তো এইগুলো আপনি হাসিল করছেন, এরপরে আপনার পাশাপাশি লাগবে দুই একজন তুলোরাশি, সবসময় ইস্টা। তবে মেয়ে লোক তুলোরাশি যারা, তাদের দিয়ে কোনো ভরসা পাওয়া যায় না। তারা কথা বলে, অনেকে সঠিক বলে, কাজ হয় না। অনেকে মিথ্যা বলে, তাও কাজ হয় না। অনেকে আবার টুকটাক কাজ করেও দেয়। তবে পুরুষ তুলোরাশি যদি শিরকি কুফরি না করে, তাহলে এই তুলোরাশি আপনি পাশে রাখবেন, দেখবেন যে আপনার, যদিও আপনার
অন্তর্চক্ষু নষ্ট করে দিছে, জিনের দেওয়া অন্তর্চক্ষু। আপনি কাঁসার বাটি দিয়ে দেখতেন, তাও নষ্ট করে দিছে। আপনি জিনের কথা শুনতেন, তাও নষ্ট করে দিছে। এখন আপনার উপায় কি? উপায় হচ্ছিল যে 3 জন বা 2 জন বা 1 জন আপনার পাশে তুলরাশি আছে, ওদের পরে আপনার নির্ভর করতে হবে এবং আপনি ওদের দিয়ে কাজ চালায় যেতে হবে, আর এদিক দিয়ে আবার আমল করতে হবে। আজকাল আমাদের মুসলমানদের ভিতরে দুটো দিকে পা রাখে, এক হচ্ছে কুফরি শিরকি আর এক হচ্ছে আল্লাহর কালাম। আপনি যে কোনো, যারা নতুন উজাতে মানে তদবির কারকের ভিতরে আসবেন, তারা যে কোনো একটা সাইড বেছে নেবেন, হয় পাপের পথ নয় ভালো পথ। পাপের পথ কোনটা? মুসলমানদের জন্য শিরকি কুফরি। আর ভালো পথ কোনটা? আল্লাহর কালাম। আপনাকে আল্লাহ, আপনি দেখা যাচ্ছে যে আল্লাহ আপনাকে এমন উপরে উঠায় দিল, আপনি ওই আল্লাহর কালামে ফু দিলে আপনার কাজ হবে। এর ভিতরে আপনার মুয়াক্কেল আসবে। মুয়াক্কেল বলতে কি বোঝায়? মুয়াক্কেল জিন জাতি আসবে, আপনার কাজ করে দেবে। আপনি ভালো কোনো ওজা হতে হলে আপনার কয়েকটা জিনিস আপনার লাগবে, যাতে আপনার উপরে কোনো আক্রমণ করলেও আপনি একটার পরে একটা সেইটি আপনি ধ্বংস করতে পারেন। এবং ধ্বংস করার জন্য আপনি কি করবেন? আপনাকে ঢাল তৈরি করতে হবে। এই ঢালটা কি? ঢালটা ঠ্যাক। আপনার উপরে জাদু বান টোনা চালাইছে, আপনার কি করতে হবে? আপনাকে ঠ্যাক দিতে হবে। এই ঠ্যাক যদি আপনি না শেখেন, তাহলে আপনি কোনো তদবির কারকের ভিতর পড়েন না। আপনাকে তো সহায় দেবে। আপনি কখন তদবির কারক হবেন? যখন আপনি আপনার পরে শত্রুতে তীর ছুটছে, আগুন ছুটছে, নিক্ষেপ করছে কোনো কিছু, তখন যদি আপনি এটা ধ্বংস না করতে পারেন, তাহলে আপনার তদবির করে কোনো লাভ নাই। কারণ মানুষে যদি আপনাকে ক্ষতি না করে, জিনে আপনাকে ক্ষতি করবে। জিন জাতিরা কখনো আপনি আল্লাহর কালাম করলে আপনাকে উঠতে দেবে না। আপনি যদি শিরকি করেন, তাহলে আপনাকে উঠতে দিবে, আপনার নাম কাম হবে, চারি সাইডে আপনাকে নাম ছড়ায় যাবে, এবং কিছুদিন এরকম 2, 4, 5 বছর 10 বছর আপনি ভালোভাবে আপনি নাম কামাবেন। তারপর দেখা যাবে যে আপনার একটার পর একটা সমস্যা আসছে, আপনি কোনো ফুতে কাজ হচ্ছে না, কোনো কিছুতে কাজ হচ্ছে না, আপনি হঠাৎ দেখা যাবে যে মারা গেছেন। এবং আপনি যেগুলো থুয়ে গেছেন, যে শয়তানগুলো থুয়ে গেছেন, ওই শয়তান আর আপনার যাবে না। আপনার ঘরের ভিতর সন্তান থাক, স্ত্রী থাক, মা থাক, 14 গোষ্ঠী থাক, এরা ওই ঘর থেকে আর যাবে না, সারা জীবন ওই ঘরে থাকবে। এবং ওই যারা থাকবে তাদের ভিখারি বানায় ছেড়ে দেবে। আপনি কি রেখে গেলেন? কি মানুষের উপকার করলেন? আপনার 14 পুরুষ আপনি ধ্বংসের পথে নিয়ে গেলেন। আর যদি আপনি আল্লাহর কালাম কোনো পীরের হাত ধরে, সই পীর, কোনো সই তদবির কারকের হাত ধরে যদি আপনি উঠে আসতে পারেন, তাহলে আপনার পীরে কিন্তু আপনাকে উঠাই দেবে না। আপনাকে বলে দিতে পারে যে তুমি এই আমল করো। আপনাকে রাত নেই দিন নেই খাটাখাটনির পরে আপনাকে উঠতে হবে। তবে এর ভিতরে ভালো মন্দ জিন আসবে। আপনি যদি নিজের ঘর থেকে সেই সব বদ জিন সরাতে না পারেন, তাহলে আপনার তদবির করে কোনো লাভ নাই। আপনি যদি সেই সব জিনগুলো রেখে যান, তাহলে আপনার নিজের লাইফ কয়েকদিনের জন্য আপনি ধন্য হলো, লাস্টে দেখা গেল যে আপনি একেবারে সংসারটা, ছেলে মেয়ে, ওর ছেলে মেয়ে আপনার একেবারে শেষ করে দিয়ে গেলেন। তদবির কারক হতে হলে আপনার যে কোনো দুইটার ভিতরে একটা বেছে নিতে হবে। হয় আপনাকে কুফরি ভিতরে যেতে হবে, কুফরি শিরকের ভিতরে, আর না হয় আপনাকে আল্লাহর কালাম দিয়ে উঠতে হবে। তা আপনি আল্লাহর কালাম উঠতে হলে আপনার অনেক কষ্ট হবে। এবং আপনি যদি কোনো আল্লাহওয়ালা লোকরে পান, তাহলে আপনি কিছু দূর উঠবেন, দেখা গেল সে মারা গেল,
আবার আর একজন আপনার সামনে হাজির হবে, যদি আপনি সহি পথে থাকেন। আর যদি আপনি মনে করেন যে না, আমি নামাজও পড়ো না, আমি কুফর শিরকিও করলাম, মানুষে আমার দেখতেছে আমি জুব্বা গায়ে বেশ ভালো অবস্থায় আছি, আমি ভালো টুপি মাথায় দিয়েছি, আমাকে সবাই মানে গুনে, এবং আমি নিজেরাও অনেক ধন্য মনে করি। এই যে অহংকার ঢুকলো, এই যে অহংকার ঢুকলো, আপনি পতন হলেন। আপনি নিজে নিজে চিন্তা করবেন যে আমি কোন পথে আমি তদবির করব, না তদবির করা বাদ দেব। আমার এরকম অনেকগুলো ভিডিও আছে, আমি ডাইরেক্ট কথাগুলো বলি। যারা শিরকি তদবির করে, কুফরি তদবির করে, এরা কিছুদিনের জন্য উপরে ওঠে, তারপরে এদের কোনো অস্তিত্ব থাকে না। আমার এই বয়সে আমি বহুত তদবির কারক দেখছি, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কিভাবে গেছে? কুফরি, আল্লাহর কালামের ভিতরে কুফরি ঢুকেছে। আমার একজনে বলে যে একটা না একটা কাজ হবে, তো একটা না একটার ভিতর দিয়ে কাজ হবে। তা আল্লাহ 6টা আয়াত দিছে, আপনি কি চোখে দেখেন নাই? কোরআনের বহুত জায়গায় আয়াত আছে, জাদু, বান, টোনা, কাটার, এগুলো কি আপনি চোখে দেখেন নাই? আপনি দাম করে মন্ত্রের ভিতর চলে গেলেন। আপনি জান নাই, আপনাকে ঢোকানো হয়েছে। ওই শয়তানে আপনাকে ওই পথে নিছে, আপনাকে লোভ দেখাইছে। তা তদবির কারক হতে হলে আপনি নিজেই চিন্তা করবেন যে আমার যদি একটা নষ্ট করে আর একটার পর আমি নির্ভর হব, আর একটা নষ্ট করলে আরেকটা নির্ভর হব। আর যদি আপনি মানুষকে ক্ষতি করেন, আর এমন এমন উজা আছে ক্ষতি করার পরে করে কি, সেই উজা ঠিক করে দিল, আবার ঠিক করে দেওয়ার পরে আবার ওই উজা ক্ষতি করে, আবার তদবির করে। তখন যে লোকটা ক্ষতিটা কাটে দিল, সেই লোকটা আর বসে থাকে না, তখন ওই উজার সহ ধ্বংস করে দেয়। এরকম বহুত এই বাংলাদেশের বুকে আল্লাহ ওয়ালা লোক, আল্লাহ কালামের উপরে তদবির করা লোক বহুত আছে। সীমিত কুফরি শিরকের ভিতরে লিপ্ত হয়ে কিছুদিন মাথা উঁচু করে দাঁড়ায়, তারপর আর খবর থাকে না। আবার অনেকে কিছুই জানে না, কিতাব দেখে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা নেয়, তদবির করে, ইউটিউব চ্যানেল খুলে বসে আছে, শেখায়, এ করে ও করে। তাদের তদবিরে ভাই বিন্দু মাত্র কোনো কাজ হয় না। তারা বড় বড় আলেম। আসেন, চ্যালেঞ্জ করেন আমার সাথে, আমার ভিডিও ছেড়ে দিছি, আপনি ভিডিও দেখে আমার সাথে চ্যালেঞ্জ করেন, আপনার ভিতর কি আছে আমি বলে দিব আপনাকে। শয়তান নিয়ে খেলা করেন না ভালো জিনিস নিয়ে খেলা করেন? না আপনি কিছুই জানেন না, শয়তান আছে না ভালো জিনিস আছে। আমি এখানে কথা বলছি, চিটাগাংয়ের এক রোগী, ক্যান্সারের রোগী, আল্লাহর রহমতে আল্লাহ নিজ কুদরতে তাকে ভালো করছে। তার কাছ থেকেও, আমি নাম বলতে চাই না, নামটা গোপন রাখলাম, তার কাছ থেকে অনেক টাকা পয়সা খাইছে, কোনো কাজ হয় নাই। একজন বড় আলেম। কারণ কিতাব দেখে কখনো শেখা যায় না, শিখতে হলে কঠিন গুরুরা লাগে, গুরু, কঠিন উস্তাদ লাগে, কঠিন জাননেওয়ালা লাগে। তাহলে আপনি ধাপে ধাপে উপরে উঠবেন। আর আপনি যদি মনে করেন যে না আমি সবকিছু, তাহলে আপনি ফাঁকা। এইরকম আমি তো বলি যে ভাই আপনি আমার কাছে নাম ঠিকানা দিচ্ছেন, আপনার দেখছি, যদি ভালো না হয় ঠিক আছে, আপনি বলবেন ভালো হয়নি, আপনার টাকা পয়সা আপনি রিটার্ন পেয়ে যাবেন। এটা আমার সবসময় আমি মোবাইলে বলে থাকি তাদের। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি বলি যে ভাই এই জিনিসটা এই লাগবে, আপনি মার্কেটে পাওয়া যায়, কেনেন, আমি আপনার কাজটা করে দিচ্ছি। সহিভাবে কথা বলি, কোনো ধানাই বানাই নাই, কাজ হবে না। আর যদি কাজ না হয় তা আপনার কাছে আমি টাকাও নিব না, খালি হাদিয়াটা নেব, দেখার হাদিয়া।
দেখার হাদিয়াটা নিব, একদিন পরে বলে দেব, তারপর যদি আপনার কাছে টাকা নিই মনে করবেন যে আপনার কাজ হয়ে গেছে। তা আপনি যদি সেই রকম ওজাহতি পারেন তাহলে আপনাকে কেউ টোকা দিতে পারবে না, কেউ আপনাকে টোকা লাগাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।